আজকে ছিল রথের সপ্তম দিন আর আমরা বেরিয়ে পড়েছিলাম রথে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, তার সঙ্গে কিন্তু সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তাও আমরা থামবো না, আমরা ছাতা মাথায় দিয়ে হলেও আজকে রথে যাব মানে যাবই। তো তিন বান্ধবী মিলে হাসতে হাসতে গল্প করতে করতে পৌঁছে গেলাম জয়নগর বীচ। তারপরে চলে এলাম রথের জায়গায়। তোমরা অনেকেই চিনতে পারছো, হ্যাঁ এটা হচ্ছে খিলা ইস্কন রথযাত্রা। এখানে কিন্তু রথযাত্রা এক সপ্তাহ ধরে উৎসব হয়। এর আগেও কিন্তু আমি একদিন এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেদিনকে কিন্তু প্রচুর ভক্তের ভিড় ছিল, আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছুই নয়। আজকেও অনেক ভক্তের ভিড় ছিল, কিন্তু আগের দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম। আজকে দেখো আমাদের মহাপ্রভু জগন্নাথকে কত সুন্দর ফুলের সাজে সাজানো হয়েছে। প্রতিদিন কিন্তু জগন্নাথকে এক একটা রূপ দেয়া হয়, আজকে দেওয়া হয়েছিল ফুলের সাজ। তারপর ভগবান দর্শন করে আমরা কিন্তু চলে এলাম একটু মেলার দিকে। দেখো মেলাতে ঘুরতে কার না ভালো লাগে, আমরা তো এই একটুখানি মেলাটাই 3 বার ঘুরেছি। আর আমরা তো মেলাতে যেটাই দেখছি আমাদের তো সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। বুঝতেই পারছো 3 জন বান্ধবী মিলে গিয়েছিলাম, আর আমাদের মেয়েদের মানে শুধুই কিন্তু হার কানের টেডি এইসবই পছন্দ হয়। তারপর কিছু কেনাকাটা করে কিন্তু চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। এখানে কিন্তু আমরা মকটেল খাচ্ছিলাম। দেখো আমি কিন্তু এখানে পুদিনার মকটেলটা নিয়েছিলাম। আমার এই পুদিনার মকটেলটা খেতে অতটাও ভালো লাগেনি। তারপর চলে এলাম কিন্তু এই রাইডে চড়ো বলে। জীবনে অনেক রাইডে চড়েছি, যেমন ধরো নাগরদোলা, ডিস্কো, ড্রাগন ট্রেন, কিন্তু এই নৌকা রাইডটা জীবনে কখনো চাপিনি। প্রচুর এক্সাইটেড ছিলাম এই প্রথম এই রাইডটায় চড়বো বলে। তারপর দেখো চেপে তো বেশ মজাই লাগছিল, আর যখন ওপরে যাচ্ছিল একটু একটু ভয়ও লাগছিল। তারপর বাড়ি চলে এলাম, টাটা।